হ্যালো স্টুডেন্ট, আমি সন্দীপ আচারিয়া। আজকে আমার আলোচ্য বিষয় হচ্ছে 6 সেমিস্টার স্টুডেন্ট মেজর বাংলা। হ্যাঁ, মেজর বাংলা পেপার 13 অর্থাৎ 13 নম্বর পেপার এর যে সাজেশন আজকে আমি তোমাদেরকে দেব এবং 100% সাজেশন দেব। এই সাজেশনটাই তোমরা পড়ে নাও এবং এর বাইরে কোনো প্রশ্ন কিন্তু আমি আগেও বলেছি আমার ভিডিওতে, এখনো বলছি, এর বাইরে কিন্তু কোনো প্রশ্ন আসবে না। তো সুতরাং প্রথমে তোমাদেরকে আমি বলে দিই তোমাদের প্রশ্নের মানটা কি কি থাকবে। দেখো, তোমাদের প্রশ্নের মান কি থাকছে, একটু বড় দিয়ে শুরু করছি যেহেতু বড় নাম্বার। তোমাকে 12 নম্বরে কিন্তু তোমাকে দুটো প্রশ্ন করতে হবে। প্রশ্ন কটা থাকবে? তোমাকে 4টে প্রশ্ন দেবে, তোমাকে দুটো করতে হবে, অর্থাৎ 12 × 2 = 24। এরপর তোমাকে করতে হবে 6 নম্বরে, তোমাকে দুটো করতে হবে। 6 নম্বরে যখন দুটো করতে হবে তাকে প্রশ্ন দেবে 4টে, তাহলে 6×2 = 12, এখানেও 12 হয়ে গেল। এরপর তোমার থাকবে 3 নম্বরে, তোমাকে 4টে করতে হবে, 3×4 = 12, এখানেও প্রশ্ন থাকবে তোমার 6টা প্রশ্ন থাকবে। এবং তোমার শেষে থাকবে 2 নম্বরে, তোমাকে 6টা প্রশ্ন করতে হবে, 6×2 = 12, এটা প্রশ্ন থাকবে তোমার 8টে, অর্থাৎ 8টার মধ্যে তোমাকে 6টা প্রশ্ন করতে হবে। এবার তুমি 12 নম্বরের জন্য তোমরা কি কি প্রস্তুত করবে, অর্থাৎ যেই প্রশ্নগুলো একদম আসবে। যেহেতু তোমার মেজর, তোমাদের রিস্ক ফ্যাক্টরটা খুব বেশি, কারণ যারা প্রশ্ন তৈরি করবেন তারা কিন্তু তোমার মেধাটা বিচার করবে, তুমি কতটা তুমি পড়েছো, সেই হিসাবেই কিন্তু আমার প্রশ্ন তৈরি করা। এবং আমার এই প্রশ্ন কিন্তু ফাইনাল সাজেশন, 100% সাজেশন। তো প্রথমে তুমি কি পড়বে, তোমরা জানোই তোমাদের কি কি আছে, নতুন করে সিলেবাস বলা দরকার নেই। প্রথমে প্রশ্ন যে তুমি তৈরি করবে, তোমাদের যে ছড়া প্রবাদ যেটা আছে তোমার, যেটা তোমার হচ্ছে লোক সংস্কৃতি বা লোক সাহিত্যের নানা দিক। প্রথম প্রশ্ন তুমি তৈরি করবে, ছড়ার গঠন ও বিষয় বৈচিত্র্য সম্বন্ধে আলোচনা করো। 12 নম্বরের জন্য ছড়ার গঠন ও বিষয় বৈচিত্র্য সম্বন্ধে আলোচনা করো। অথবা এর মধ্যে আরেকটা প্রশ্ন তুমি খুব ভালো করে পড়ে রাখবে, সেটা হচ্ছে গিয়ে ছড়ায় শিশুর মনস্তত্ত্ব কিভাবে প্রকাশিত হয় তা উদাহরণ সহ আলোচনা করো। অথবা বাংলা ছড়ার বিষয়গত শ্রেণীবিভাগ করো, তার পরিচয় দাও। ছড়ার গঠন বৈশিষ্ট্য উল্লেখ করো বা আলোচনা করো বা উদাহরণ সহ আলোচনা করো। এই গেল তোমার ছড়ার থেকে। এরপর তুমি যেটা পড়বে সেটা হচ্ছে প্রবাদ। প্রবাদ থেকে কি পড়বে? প্রবাদে প্রতিফলিত সমাজচিত্রের পরিচয় দাও। এটা হয়ে গেল তোমার প্রবাদ থেকে। এরপর তুমি যেটা পড়বে, প্রবাদের সংজ্ঞা ও বৈশিষ্ট্য লেখো। প্রবাদে সমাজচিত্র কিভাবে উঠে আসে উপযুক্ত দৃষ্টান্ত সহ আলোচনা করো। এটা গেল। এরপর তুমি যেটা করবে, এর পরের যে প্রশ্নগুলো হবে সেটা তুমি করবে কি, তোমাদের যেটা আছে বাংলাদেশের, অর্থাৎ আরেকটা তোমাদের আছে আমি বলে দিই, এটা লোক সাহিত্য আছে, রবীন্দ্রনাথ ঠাকুরের তোমার লোক সাহিত্য আছে, তার মধ্যে ছেলে ভুলানো ছড়া এবং গ্রাম্য সাহিত্য। এখান থেকে তুমি 12 নম্বরের জন্য কি কি তৈরি করবে। দেখো, বাংলাদেশের ছেলে ভুলানো ছড়াগুলিতে যে রসটি পাওয়া যায়, রবীন্দ্রনাথ ঠাকুর তার কি নামকরণ করেছেন, এরূপ নামকরণের কারণ কি, আলোচ্য প্রবন্ধে ছড়া সংগ্রহে মোট কয়টি ছড়ার উল্লেখ রয়েছে। এই প্রশ্নটা খুব ভালো করে পড়বে। নেক্সট যেটা করবে 12 নম্বরের জন্য, ছেলে ভুলানো ছড়া প্রবন্ধে রবীন্দ্রনাথ ঠাকুর বাংলা ভাষায় ছেলে ভুলাবার জন্য যে সকল ছড়া প্রচলিত আছে সেগুলোর মধ্যে যে সহজ স্বাভাবিক কাব্যর সন্ধান করেছেন তার পরিচয় দাও। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। এর পরে যেটা করবে তুমি, এর পরে যে প্রশ্নটা আছে তোমার, সেটা তুমি করবে হচ্ছে কি গ্রাম্য সাহিত্য থেকে। তোমাদের গ্রাম্য সাহিত্য যেটা আছে সেটা কি করবে, দেখো 12 নম্বরের জন্য রবীন্দ্রনাথের মতে গ্রাম্য সাহিত্যের প্রকৃতি কি, কি রকম সে সম্পর্কে আলোচনা করো। এছাড়া যেটা করবে, হরগৌরী বিষয়ক ও রাধাকৃষ্ণ বিষয়ক গানের পার্থক্য নির্দেশ করো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কিন্তু। এছাড়াও তুমি আরো কিছু প্রশ্ন তোমাকে বলছি, এগুলো তোমরা অবশ্যই তৈরি করে রাখবে। যেমন বলছি, ছড়ার থেকে যেমন একটা বলছি, বাংলা ছড়ায় বিষয়গত শ্রেণীবিভাগ করে তার পরিচয় দাও, ছড়ার গঠন বৈশিষ্ট্য উল্লেখ করো। আবার যদি আমি লোকসাহিত্যে চলে যাই, যেমন লোকসাহিত্যর থেকে তোমার যেটা আছে, এই লোকসাহিত্যটা খুব ভালো করে পড়ে রাখবে। এই লোকসাহিত্য থেকে ভালো করে ছেলে ভুলানো ছড়া,
যে পার্টগুলো আছে সেই অংশগুলো একটুখানি তোমরা পড়ে রাখবে, এখান থেকে কিন্তু তোমাদেরকে দেবে। এছাড়া তুমি কি পড়বে, এছাড়াও যেগুলো তোমরা পড়ে রাখতে পারো, যেগুলো হচ্ছে গিয়ে তোমার এই লোকসাহিত্যের নানা দিক আছে, সেখানের মধ্যে তুমি আছে ঝুমুর গানের শ্রেণীবিভাগ করে তার পরিচয় দাও, ভাওয়াইয়া গানের কয়েকটি ধারা ও কি কি, এই গানের মধ্য দিয়ে নারীর অন্তর বেদনা যে স্বরপরিস্ফুটিত হয়েছে তা আলোচনা করো। খুব ভালো করে এটা পড়ে রাখবে। এছাড়া পড়ে রাখবে তুমি গ্রাম্য সাহিত্য থেকে আরেকটা বলে রাখি, গ্রাম্য সাহিত্য প্রবন্ধে রবীন্দ্রনাথ গ্রাম্য ছড়াগুলিকে কয় ভাগে ভাগ করেছেন সেগুলো কি, প্রতিটি ভাগের একটি করে উদাহরণ সহযোগে আলোচনা করো। বাস, এই কয়েকটা প্রশ্ন আমি 12 নম্বরের জন্য তোমাকে বললাম, প্রবাদ থেকে বললাম, ছড়ার থেকে বললাম, ছেলে বুলানো ছড়া এবং গ্রাম্য সাহিত্য থেকে। এটি 12 নম্বরের জন্য তুমি তৈরি করবে। এবার আমি আসি 6 নম্বরের জন্য তুমি কি কি তৈরি করবে। দেখবে 6 নম্বরের জন্য যদি ভেরি ভেরি ইম্পর্টেন্ট, তোমাকে আগেই বলেছি 6 নম্বরের জন্য তোমাকে 4টে করতে হবে। ছড়া কাকে বলে 1 নম্বর প্রশ্ন, একটি ছড়ার উদাহরণ দিয়ে বুঝিয়ে দাও। নেক্সট যেটা করবে, অতি সংক্ষেপে ভাওয়াইয়ার বৈশিষ্ট্যগুলি লেখো। ডোকরা কোথাকার লোকশিল্পী, ডোকরা কিভাবে তৈরি হয়, ঝুমুর কোন অঞ্চলের গান, উদাহরণ দাও। আলকাপ, খন, চোরচুন্নি এগুলি কি, টিকা হিসাবে আসবে, ভালো করে শিখে রাখবে। বাংলা প্রবাদের সমাজচিত্রে বিশদ আলোচনা করো। ভাটিয়ালি লোকসঙ্গীতের সংক্ষিপ্ত পরিচয় দাও। এই যে কয়েকটা প্রশ্ন আমি বললাম 6 মার্কসের জন্য, এগুলো খুব ভালো করে তোমরা তৈরি করে রাখবে। এছাড়াও তুমি যেটা করবে, ছেলে বুলানো ছড়ার থেকে করে রাখবে। ছেলে বুলানো ছড়া কোন পত্রিকায় কত সালে প্রকাশিত হয়, এটা 3 বা 6 দুটোই খুব ইম্পর্টেন্ট। এরপর তুমি যেটা করবে, বাস এই কয়েকটাই যেটা আমি দিলাম, যে হ্যাঁ তোমাকে এই কয়েকটাই তুমি যদি তৈরি করো, এর বাইরে কিন্তু তোমাকে আর পড়তে হচ্ছে না। এরপর তোমাকে যেটা আমি দেবো 3 মার্কসের জন্য, 3 মার্কসের জন্য তুমি কি কি পড়বে, দেখো এটা 3 এবং 6 দুটোই কিন্তু তোমার কাজে লেগে যাবে। আমি ছড়াকে মেঘের সহিত তুলনা করিয়াছি, এরূপ উক্তির তাৎপর্য কি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। নেক্সট, ছড়ার জগৎ স্বপ্নের জগৎ কেন বলা হয়েছে, 6 এবং 3 দুটোরই জন্য কিন্তু তৈরি করবে। ডোকরা, দারু ও নকশিতে কোন ধরনের লোকশিল্প, আলোচনা করো। গম্ভীরা কি ধরনের লোকসঙ্গীত, এটি কোন অঞ্চলে প্রচলিত। নেক্সট, ঘেটু গান কাকে বলে, উদাহরণ দাও বা উদাহরণ সহ আলোচনা করো। লোকসাহিত্য বলতে কি বোঝায়, ব্যাখ্যা করো। রবীন্দ্রনাথ ঠাকুরের লোকসাহিত্য গ্রন্থে কয়টি প্রবন্ধ আছে, প্রবন্ধগুলি আলোচনা করো বা প্রবন্ধগুলি নাম সহ উল্লেখ করো। এরপর শিব ঠাকুরের বিয়ে হলো 3 কন্যে দান, 3 কন্যের কাজ উল্লেখ করো। এদের মধ্যে কাকে রবীন্দ্রনাথ সর্বাপেক্ষা বুদ্ধিমতী বলেছেন। এরপরে যেটা করবে, টিকা কি কি করবে, নকশি, ভাটিয়ালি, টুসু, টিকা এসে পড়ে রাখবে। এরপরে যেটা পড়বে, প্রবাদ শব্দটির উৎস লেখো, বাংলা প্রচলিত 3টি প্রবাদের দৃষ্টান্ত দাও। নেক্সট, ডোকরা শিল্প পশ্চিমবঙ্গের কোন কোন অঞ্চলে দেখা যায়, এই শিল্পের 3টি বৈশিষ্ট্য লেখো। এই হয়ে গেল। ধাঁধার থেকে কি পড়বে, ধাঁধা কাকে বলে, এর 3টি বৈশিষ্ট্য লেখো। এছাড়া পড়বে ভাদু ও টুসু গান কোন কোন অঞ্চলে বেশি প্রচলিত, আলোচনা করো। লোককথা কাকে বলে, উদাহরণ সহ আলোচনা করো। লোক সাহিত্য বলতে কি বোঝায়, কি বোঝো বা কি বোঝায়, লোক সাহিত্যের আর গ্রাম্য সাহিত্য কি অভিন্ন বা দুটো আলাদা, আলোচনা করো। লোক সংস্কৃত শব্দটি প্রথম কে ব্যবহার করেন, লেখো। লোক সংস্কৃতির বিভিন্ন ধারকগুলি আলোচনা, অর্থাৎ লোক সংস্কৃতির বিভিন্ন ধাপগুলি আলোচনা, টাইপস গুলো, যেগুলো এর বিভিন্ন পার্টগুলো, যে অংশগুলো আছে। বাস এই কয়েকটা প্রশ্ন আমি যেটা দিলাম, মনে হচ্ছে একটু বেশি। আবারও বলছি, যেহেতু তোমাদের মেজর অনার্সের পেপার 30, তোমাদেরকে একটু ভালো করে প্রিপারেশন নিতে হবে। যারা প্রশ্নকর্তা যারা বানাবে, তারা কিন্তু তোমার মেধার জানতে চাবে। এই জন্য যেই প্রশ্নগুলো আমি আজকে বললাম, এটাই কিন্তু সাজেশনের বাইরে কোনো প্রশ্ন হতে পারে না। এই প্রশ্নগুলো তোমরা দেখে যাও, 100% তোমাদের কমন, এটা আমার গ্যারেন্টি। এবং পরীক্ষার শেষে কিন্তু তোমরা আমাকে কমেন্টস করে অবশ্যই তোমরা জানাবে,
কারণ তোমরা কমন পাবে। এই প্রশ্নটা কিন্তু আমি মানে এই কথাটা কিন্তু এই যে আমার একটা কনফিডেন্স, এটা কিন্তু আমি বারবার সবাইকে বলি। এটা হয় বলেই আমি বলি। তো এখনো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো এবং শেয়ার করবে। এবং আমি কিন্তু নতুন, নতুন ভিডিও আরো আপলোড হয়ে আছে 6 সেমিস্টার, কারণ তোমাদের 6 সেমিস্টারের পরীক্ষা কিন্তু 2nd উইকের থেকে শুরু হচ্ছে। তো অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করবে। তো আজকে এখানে রাখছি, পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করো।